হেমন্ত মুখোপাধ্যায় মারা যাওয়ার কিছুদিন আগে বাংলাদেশে গান গাইতে গিয়েছিলেন। পরে সন্ধ্যা মুখোপাধ্যায় পত্রিকা পড়ে জানতে পেরেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে তাঁর সম্পর্কে প্রশ্ন করা হয়। সন্ধ্যা মুখোপাধ্যায় কেমন গায়িকা বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে জানতে চান। এ ব্যাপারে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো একজন গায়কের মতামতের অবশ্যই দাম আছে। হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায় নিঃসন্দেহে একজন ভালো গায়িকা, তবে ওর আর একটা বড় পরিচয় হলো সন্ধ্যা একজন সুন্দর চরিত্রের মেয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বিতীয় মন্তব্যটা শুনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বেশি ভালো লাগে। তিনি প্রথমে একজন ভালো মানুষ হতে চান, তারপর গায়িকা। একবার কলকাতায় ইডেন গার্ডেন্সে প্রাইম মিনিস্টার্স ফান্ডের জন্য টাকা তুলতে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হলো। তাতে বাংলা সঙ্গীত ও চলচ্চিত্র জগতের প্রায় সকলেই অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের মধ্যে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার গিলক্রিস্ট এবং হল। সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, দুটো দল করে তো খেলা হয়েছিল। এক দলের ক্যাপ্টেন ছিলেন সত্যজিৎ রায়, অন্য দলের ক্যাপ্টেন কে ছিলেন আমার মনে নেই। উদয় শঙ্কর, কানন দেবী, অরুন্ধতী দেবী, সুচিত্রা সেন, সুপ্রভা মুখার্জি, উত্তম কুমার, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, উৎপলা সেন, সতীনাথ মুখোপাধ্যায়, আমি, হেমন্ত দা সকলেই মাঠে উপস্থিত ছিলাম। মানববাবু, শ্যামলবাবু সেদিন খেলেছিলেন। মানববাবু ভালো রানও করেছিলেন। সেদিন আমাদের কয়েকজনকে মাঠে গান গাইতে হয়েছিল। ফাংশনে যেভাবে গায় সেরকম নয়, মাঝে মাঝে গাইছিলাম লাঞ্চের সময়, চা পানের বিরতি যখন চলছে তখন। একবার দেখলাম কানন দেবী তাঁর শাড়ির আঁচলের খানিকটা একটু ঝোলার মতো করে নিয়ে স্টেডিয়ামে ঘুরে ঘুরে টাকা তুলছেন। আমার কাছে এসেও টাকা চাইলেন। সেই মুহূর্তে আমার সঙ্গে পার্স ছিল না। আমি তো খুব লজ্জায় পড়ে গেলাম। হেমন্তদা আমার পাশেই ছিলেন, বললেন, লজ্জার কি আছে, আমার কাছ থেকে এখন নে, পরে দিস। হেমন্তদার কাছ থেকে টাকা নিয়ে দিলাম। উনি লজ্জার হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন সেদিন। ইডেন গার্ডেন্সের ওই চ্যারিটি ক্রিকেট ম্যাচের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সই করা ক্রিকেট ব্যাট নিলাম করা হলো। ওই ব্যাটে কয়েকজন ক্রিকেট খেলোয়াড় ও শিল্পীর সই ছিল। নিলামের ডাক শুরু হলো। ধীরে ধীরে টাকার অঙ্ক বাড়তে লাগলো। উত্তম কুমার ও সুচিত্রা সেনের মধ্যে ডাক নিয়ে রেষারেষি শুরু হলো। এ বিষয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, যতদূর আমার মনে পড়ে শেষ পর্যন্ত শেষ দর উঠল 10,000 টাকা। ওই টাকাতেই ব্যাটটা কিনে নিল সুচিত্রা। সেদিন সুচিত্রার কাছে নিলামে হেরে উত্তমবাবুর তো খুব মন খারাপ। এই ক্রিকেট ম্যাচটির আরেকটি দলের ক্যাপ্টেন কে ছিলেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মন্দিরা।